প্রমিত বাংলা বানান শিক্ষার দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন 3টি শব্দ জানব। একটি হচ্ছে দাঁড়ি, দ্বিতীয়টি হচ্ছে দাঁড়ি পাল্লা এবং তৃতীয় শব্দটি হচ্ছে দাড়ি। এই 3টি শব্দের মাঝে আমরা দাড়ি অর্থে অনেক সময় দাড়ি ব্যবহার করে থাকি, আবার অনেক ক্ষেত্রে দাড়ি শব্দটির ক্ষেত্রে দাড়ি ব্যবহার করে থাকি। এটি আমাদের বানানগত ভুল। তো আজকে আমরা এই 3টি শব্দের মাঝে কী কী পার্থক্য রয়েছে সেটা জানব। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের 642 এবং 643 নম্বর পৃষ্ঠায় দাঁড়ি, দাড়ি পাল্লা এবং দাড়ি এই 3টি শব্দ উল্লিখিত রয়েছে। শুরুতে যদি আমরা দাড়ি শব্দটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা জানতে পারবো এই শব্দটির উচ্চারণ হচ্ছে দাঁড়ি, অর্থাৎ শব্দটির উচ্চারণ হবে দাঁড়ি। চন্দ্রবিন্দু থাকার কারণ হচ্ছে এই দা শব্দটি নাকের ভিতর থেকে উচ্চারিত হবে এবং এই দাড়ি শব্দটির উচ্চ হচ্ছে এটা বাংলা শব্দ, এটা একটি বাংলা শব্দ। দাড়ি শব্দের অর্থ এটি 4 ধরনের অর্থ দেয়। প্রথম অর্থটি হচ্ছে দাড়ি দ্বারা পূর্ণচ্ছেদ বোঝায়, অর্থাৎ কোনো বাক্যের সমাপ্তি বোঝাতে বা কোনো বাক্যের পরিসমাপ্তি বোঝাতে এই দাড়ি ব্যবহৃত হয়। এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে তুলাদণ্ড। যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে নবম দশম কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তারা মূলত পদার্থবিজ্ঞান বইয়ে এই তুলাদণ্ড সম্পর্কে পড়াশোনা করেন। সেই তুলাদণ্ডের বাংলা আরেকটি সমার্থক শব্দ হচ্ছে দাড়ি। তৃতীয় আরেকটি শব্দ হচ্ছে যে ব্যক্তি নৌকার দাঁড় টানে। এটিও পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিকের নাম। সেটি হচ্ছে নৌকার গুণ টানা, অর্থাৎ যিনি নৌকার দাঁড় টানেন তাকে বলা হয় দাঁড়ি। এবং চতুর্থ আরেকটি অর্থ হচ্ছে টানা রেখা। কোনো টানা রেখাকে আমরা দাঁড়ি বলি। এটি হলো আমাদের দ্বিতীয় পর্বের প্রথম শব্দ দাড়ি সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমরা জানি বাংলাদেশ জামায়াত ইসলামী যেই দলটি রয়েছেন, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে প্রতীক রয়েছে, নির্বাচনী প্রতীক, সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। অনেকে এই ক্ষেত্রে দাঁড়িপাল্লাকে দাঁড়িপাল্লা লিখে ভুল করেন। মূলত দাঁড়িপাল্লা শব্দটি এটির উচ্চারণ হচ্ছে দাঁড়িপাল্লা, অর্থাৎ এটির উচ্চারণ হবে দাড়ি পাল্লা। এবং দাঁড়িপাল্লাকে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো এখানে দাড়ি শব্দটি হচ্ছে বাংলা দাড়ি, এবং এর সাথে যে পাল্লা শব্দটি রয়েছে সেই পাল্লা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি পাল্লা। তাহলে শব্দটির উচ্চ হবে বাংলা এবং ফার্সি। এটি হচ্ছে দাঁড়িপাল্লা শব্দের উচ্চ। এরপর যদি আমরা দেখি দাঁড়িপাল্লা শব্দের অর্থ কী, আমরা দাঁড়িপাল্লা শব্দের অর্থ জানবো ওজন করার দণ্ড বিশেষ অথবা তুলাদণ্ড। যাকে আমরা শুধু দাড়ি বলেছি, দাড়ি শব্দের অন্য একটা অর্থ ছিল তুলাদণ্ড। একইভাবে দাঁড়িপাল্লা শব্দের একটি অর্থ হচ্ছে তুলাদণ্ড, অথবা আমরা বলতে পারি ওজন করার দণ্ড বিশেষ। এটি হচ্ছে দাঁড়িপাল্লা। তৃতীয় যে শব্দটি রয়েছে সেটি নাকের ভিতরে অনুচ্চারিত যেই দাড়ি, সেই দাড়ি। দাড়ি বলতে আমরা কোনো মানুষের, বিশেষ করে পুরুষদের যেই চিবুক বা গলদেশ রয়েছে, সেই চিবুক বা গালে উদ্গত যে রোমরাজি, সেটাকে আমরা দাড়ি বলি। এই দাড়ি শব্দের উচ্চারণ হচ্ছে দাড়ি এবং এর ব্যুৎপত্তি হচ্ছে দাড়িকা এবং দাড়িকা শব্দটি হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত দাড়িকা থেকে এটি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তাই দাড়ি যে শব্দটি রয়েছে আমাদের, সেটি বাংলা ভাষার শব্দ, বাংলা উচ্চের শব্দ, এবং সংস্কৃত দাড়িকা থেকে এসেছে দাড়ি। এবং এই দাড়ি শব্দের অর্থ হচ্ছে শস্য, যাকে আমরা আমাদের পুরুষদের চিবুক বা গালে যে উদ্গত রোমরাজি বলে থাকি, সেটিকে আমরা বলে থাকবো দাড়ি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা নতুন অন্য কোনো শব্দ নিয়ে আবার আলোচনা করব, আবার দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।